দোয়া তো পেয়ে গিয়েছি, সো আমি বেসিক্যালি বলতে যাচ্ছি অন্য কথা। দোয়া তো আমার মনে হয় সবাই আপনারা করছেন আমাদের জন্য। আমি রাশা। আহ, আমার বাস্তব নাম এখন রাশা হয়ে গিয়েছে, আমার বাসায় সবাই আমাকে রাশা বলে ডাকে। সো নূপুর হাসান নামটা আজকে নাই বলি। পরম্পরায় আসাটা কিভাবে যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমি জানি না কেন আমি পরম্পরা আমাকে কেন অডিশনে ডাকলো, কেন কিভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, বাট এতটুকুন জানি আমি যখন খুব ছোট তখন ঠিক এই জিনিসটা আমি কল্পনা করতাম যে সবাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি কিছু বলবো। কি বলবো আমি জানতাম না, কিছু বলবো, সবাই শুনবে আমার কথা। এখনও শোনার মতো কিছু বলছি না, বাট আপনারা দোয়া করবেন যেন আমি পরম্পরার মাধ্যমে ইন ফিউচারে আরও অনেক কাজ করতে পারি, যেই কাজগুলোতে আপনারা এন্টারটেইন হন এবং রাগিবের মতো আমাদের মতো সবাইকে, আমরা যারা ছোট আছি, আমাদের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লাইফটা, আমাদের জার্নিটা যেন আরও ভালো হয়। আর থ্যাংক ইউ সো মাচ পরম্পরা টিমকে আমাকে রাশা ক্যারেক্টারটা দেওয়ার জন্য। হিরক ভাইকে অনেক ধন্যবাদ। রাশা ক্যারেক্টারটা যখন আমি শুনেছি তখন মনে হয়েছে কোথাও না কোথাও আমার সাথে রাশার একটা মিলবন্ধন আছে, আমি জানি না কোথায়, কিন্তু আমি ফিল করতে পারি। অ্যান্ড সেইটা আমাদের আশিস দা এত সুন্দরভাবে আমাকে যখন ক্যামেরার সামনে আনে, তখন আমি তো একদম নতুন, সো আমি অনেক ভুল করি। সেই জায়গায় আশিস দা মেরে বকে যেভাবে আমাকে মানুষ করার চেষ্টা করছে, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ পুরো দীপ্ত টিভির কাছে। স্টার হান্ট না হলে হয়তো আমার এখানে আসা হতো না, হয়তো একটা সিম্পল মেয়ের জার্নি শুরুই হতো না। সো থ্যাংক ইউ সো মাচ দীপ্ত টিভি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে অ্যান্ড আমার ফ্যামিলিকে। এখানে সবাই বসে আছে, আমার নানু, ডলি নানু, আমার সুষমা মামি, আমার বড় মামি, অ্যান্ড এই তো আমার আন্টি, অ্যান্ড এখানে আমার ফ্রেন্ডের আর কিছু না বলি তো সবাইকে থ্যাংক ইউ।